আমি এখন দাঁড়িয়ে আছি সংসদ ভবনের উত্তর পশ্চিম সাইডের গেটটাতে, অথবা আরেকটা জিনিস বলা যায় যে জিয়া উদ্যানের যেই দক্ষিণ সাইডের পথটা আছে এইখানে। যদিও এখানে ঘোরার মতো এক বিশেষ জায়গা জিয়া উদ্যান, এছাড়াও এখানে কিন্তু আরও ঘোরার মতো কয়েকটা জায়গা আছে, পাশেই গণভবন। তাছাড়া আমি এখন ক্রিসেন্ট লেক, যেটা সংসদ ভবনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল লেকটা। আচ্ছা দেখেন লেকের পথটা, এই দিকের পথটা মূলত এই জায়গাটা। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি দুপুরের সময়ে নয়, কেননা এখানে রোদের তাপ এতটাই বেশি থাকে যে আপনি এখানে বসার মতো কোনো অবস্থা পাবেন না। বসতে গেলে এতটা তাপ সহ্য করতে পারবেন না। তো এখানকার যেই গাছগুলো সবচেয়ে ভালো লাগার মধ্যে একেবারে ক্রিসেন্ট লেকটার সোজা এই বরাবরটাতে এখানে একটা নিম গাছ আছে। নিমের সবুজ পাতায় আমরা জানি নিম গাছের নিচে সুন্দর প্রকৃতির জন্য বা শরীরের জন্য উপাদেয় এমন বাতাস থাকে। তো যাই হোক, এখানে কয়েকটা কৃষ্ণচূড়া গাছের মতোই কয়েকটা গাছ আছে, যেই গাছগুলোর কারণেই পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে, একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে সন্ধ্যা থেকে অথবা পরন্ত বিকাল থেকে পরবর্তী রাত 8টা-9টা, কারণ এখানে লাইট থাকে, তখন সময়টা আরও ফুরফুরে এবং উজ্জ্বল দেখায়। আর একই সাথে বড় পাশে মাঠ, এজন্য দীর্ঘ সময় যাবত এখানে বাতাস থাকে এবং বাতাসটাও খুবই ঠান্ডা। যদি গরমের সময় আপনি এখানে আসেন, এই গরমের সময় এমন স্নিগ্ধ ফুরফুরে বাতাস আসলে আপনার মনটাকে আরও ফুরফুরে করে তুলবে। একই সাথে মানুষ তো আসলে পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট থাকে বেশি, আবার এখানকার যে জায়গাটাও আসলে ঘোরার মতোই। তো এমন পরিচ্ছন্ন একটা জায়গাতে যখন আপনি ঘুরবেন, তখন কিন্তু আসলে এই পরিস্থিতির সাথে নিজের মধ্যে আরও ভালো লাগা বিরাজ করবে। তো আসতেই পারেন এখানে এই গণভবনের সামনের পথটা, অর্থাৎ জুলাই স্মৃতি জাদুঘর বর্তমান সময়ের নাম। এর পাশের যে পথটা আছে জিয়া উদ্যানের দিকে এগিয়ে গেলে এইখান থেকে কিন্তু আসলে আপনি একটু ঘুরে যেতে পারেন এই সময়টাতে, এবং ভালো লাগার মতোই একটা জায়গা মূলত। তো টোটাল পরিবেশটা, বিশেষ করে ক্রিসেন্ট লেকের সামনের যেই এরিয়াটা, এখানে আমি এখন যেই পথটাতে চলে আসছি এখানে মূলত বাতাস নাই, তবে ক্রিসেন্ট লেকের সামনেটা এবং মাঠের, মানে এই যে একটা মাঠ আছে, এই মাঠের পাশের যেই জায়গাটা যেখানে আসলে একটু বেশি বাতাস থাকে, এখানে প্রতিনিয়ত মানুষ আসতেছেন, তারা ঘুরতেছেন, আনন্দ উপভোগ করতেছেন। যদিও আলাদা কোনো ক্যাফে বা এমনি কোনো ফুড কার্ট নেই এখানে, তবে মূলত দেখা যায় যে ফ্যামিলি সহ অথবা আমরা স্বাভাবিকত ভ্রমণ পিপাসু যে ব্যক্তিদেরকে দেখি, তো তারা সহ এখানে আর ফুলটুসি যারা আছে, তো তারাই মূলত এখানে বেশি ঘুরতে আসে। যদিও পাশে একটা এরিয়া আছে জিয়া উদ্যান, যেখানে ঘোরা যায় এবং ওইখানটাতে ঘোরার মতো অনেক জায়গা আছে, তবে এমন একটা পরিবেশ, বিশেষ করে পাশে মাঠ এবং লাইটে যখন আরও জল করবে, মাঠের ঘাসগুলো খুব সবুজ আছে। তবে ওই পথটার কথা না বললেই নাই, ক্রিসেন্ট লেকের সরাসরি যে আমরা পথটা দেখলাম ওইখানে বিশেষ করে বাতাস আরও বেশি। তবে দেখেন উপরের গাছগুলো, গাছে পাতা ছিল যদি এখন নেই, আর নিচের পরিচ্ছন্নতা পরিবেশ তো টোটালি মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে যারা গাড়ি নিয়ে আসছেন ওনারা মূলত ফিলিং স্টেশনের দিকে যাচ্ছেন, তারপরেও এই সময়টাকে ওনারা মিস করতেছেন না। এই তো একেবারে ক্রিসেন্ট লেকের আমি সামনে চলে আসছি, যদিও আরেকটা পথ ওইদিকে আছে। তো এইখানটা দেখেন অনেক মানুষ বসা আছে এবং এদিকার ফুরফুরে বাতাস যা বললাম, আসলেই মূলত ঘোরার মতো একটা জায়গা। থাকার মতো যারা ঘোরার জায়গা খুঁজেন, বিভিন্ন আশেপাশের এলাকাতেও ঘুরেন, এমন একটা জায়গাতে কিন্তু আসতে পারেন, একই সাথে কয়েকটা জায়গার দর্শন হয়ে যাবে।